আপনার প্রোডাক্ট ভালো হলেও মানুষ কেন কিনছে না জানেন? কারণ তারা আপনাকে চেনে না, আপনাকে বিশ্বাস করে না। ফেসবুকে মাঝে মধ্যে কয়েকটা পোস্ট করলে আসলে সেল হয় না। আমি অসংখ্য উদ্যোক্তাকে দেখেছি যারা হাড় ভাঙা পরিশ্রম করে নিজে সরাসরি সরজমিনে গিয়ে খুবই ভালো মানের পণ্য সংগ্রহ করে, কষ্ট করে প্যাকেজিং করে, যতটুকু পারে সেটা প্রচার করে সেল করার চেষ্টা করে। কিন্তু দিন শেষে আসলে কাঙ্ক্ষিত সেল হয় না। আর কাঙ্ক্ষিত সেল না হলে প্রফিট হবে না, প্রফিট না হলে ছোট উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তাদের কিন্তু টিকে থাকার কোনো সম্ভাবনাই থাকে না। এটার কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হলো বাঁচতে হলে বেচতে হবে, বেচতে হলে চেনাতে হবে। আর মানুষ তারটাই কেনে যারটা চেনে। এটা বলেছেন বিক্রয় বন্ধু রাজীব আহমেদ ভাই। ঠিক একইভাবে আরও অনেকেই কিন্তু এই কথাগুলো বলেছেন। যেমন কেউ বলছেন কন্টেন্ট ইজ কিং, কেউ বলছেন কন্টেন্ট ইজ নট অনলি কিং, কন্টেন্ট ইজ এভরিথিং। আবার কেউ বলছেন কন্টেন্ট ইজ কিং, নো কিংডম। আর কোচ কাঞ্চন স্যার তার বইয়ে তো বলেই দিয়েছেন যে কন্টেন্ট ইজ নিউ ক্যাশ। সুতরাং সবগুলো কথার কিন্তু একটাই মেসেজ, আমাদেরকে পাওয়ারফুল, ভ্যালুয়েবল, খুবই উন্নত মানের কন্টেন্ট করতে হবে। আপনার হয়তো অনেকেই খেয়াল করেছেন কয়েকদিন আগে জামশেদ মজুমদার ভাই তিনি গভীর রাতে উঠে সুপারি পাতার ডালে চড়ে কন্টেন্ট করছে। এখন ঘরের বাজারের সাথে তার এই কন্টেন্টের কিন্তু খুব বেশি একটা সরাসরি মিল নেই, কিন্তু তিনি এই কন্টেন্টটা কেন করছে? বা তিনি চাইলে তো তার পেজে এটা আপলোড দিতে পারতো, পার্সোনাল পেজে, কিন্তু সেটা না করে তিনি ঘরের বাজার পেজে, অফিসিয়াল পেজে আপলোড দিচ্ছে। এর কারণ কিন্তু একটাই, এই কন্টেন্টের মাধ্যমে তার কাস্টমারের অ্যাটেনশন সে গ্র্যাব করছে। যদি কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করতে আমরা না পারি, আমরা যতই কন্টেন্ট দিই না কেন, যদি কাস্টমারের অ্যাটেনশন আমরা না গ্রহণ করতে পারি, না পাই, দিন শেষে আমাদের ওই কন্টেন্ট কোনোই কাজে আসবে না। সুতরাং আমাদের কন্টেন্টের মূল উদ্দেশ্য হবে কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করা। আর কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করতে পারলেই আমাদের সেল হবে ইনশাল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখুন, এই কন্টেন্টটা আমি কেন বানাচ্ছি এই গরমে এত কষ্ট করে? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য। কারণ আপনি জানেন বা অনেকেই জানে যে আমি ন্যাচারাল ফুড হোলসেল করি। বিশেষ করে আমি 2016 সাল থেকে খাঁটি মধু নিয়ে কাজ করছি। মধু নিয়ে আমার ব্যাপক একটা কর্মযোগ্য রয়েছে। কিন্তু তো যারা ভালো মানের খাঁটি মধু কিনতে চায় তারাই কিন্তু আপনাদের মতো গ্রাহক বা আপনাদের মতো অডিয়েন্স। যেহেতু আমি এটা উদ্যোক্তাদের কেন্দ্র করে এই ভিডিওটা বানাচ্ছি, এই কন্টেন্টটা বানাচ্ছি। আর আমি আশা করি আমার এই কন্টেন্টটা তারাই দেখছেন যারা বিশেষ করে ন্যাচারাল ফুড নিয়ে কাজ করছেন। সুতরাং আপনার অ্যাটেনশন গ্র্যাব করার জন্যই কিন্তু আমার এই কন্টেন্টটা পাবলিশ করা। এখন আপনি চিন্তা করুন, আমি কিন্তু একটা মার্কেটিং অলরেডি করে ফেললাম। নেক্সট টাইমে যখন আপনার ভালো মানের মধু লাগবে, ভালো চিয়া সিড লাগবে, কালোজিরার তেল লাগবে, আপনার মাইন্ডে কিন্তু আমার কথাই সর্বপ্রথম আসবে। কারণ আমি কন্টেন্টের মাধ্যমে আপনার টপ আপ মাইন্ডে পৌঁছে যাচ্ছে বা আপনার অ্যাটেনশনটা আমি গ্র্যাব করে রাখছি। এটাই হচ্ছে কন্টেন্টের পাওয়ার। সুতরাং আমরা যদি সঠিক পাওয়ারফুল কন্টেন্ট বানাতে পারি তাহলেই কিন্তু আমাদের সেলস হবে, আমাদের প্রফিট হবে। আর আমরা সবাই জানি আমাদের মতো ছোটো বা মাঝারি উদ্যোক্তাদের যদি কাঙ্ক্ষিত সেল না হয় তাহলে ভালো প্রফিট হবে না। আর ভালো প্রফিট না হলে কিন্তু আমাদের টিকে থাকা সম্ভব হবে না। আমরা খুব অল্প পুঁজিতে অনেক কষ্ট করে আমরা কিন্তু আসলে অনলাইন বিজনেসে টিকে আছি। আমাদের কষ্টগুলো কিন্তু আমরা ছাড়া কেউই বুঝি না। আসলে আমরা যারা উদ্যোক্তা আছি এর বাইরের লোকরা মনে করে যে আমরা হয়তো 1 কেজি মধুতে কত টাকা লাভ করছি। আসলে যে ব্যবসা করে সেই জানে যে 1 কেজি মধু বেচতে কত কষ্ট হয় এবং আমাদের টিকে থাকতে আসলে কত পরিশ্রম করতে হয়। আমার তো মনে হয় যে আমরা উদ্যোক্তারা 24 ঘন্টা আমরা কাজ করি। আসলে এটা একটু অবাস্তব শোনা যেতে পারে যে 24 ঘন্টা কেউ কাজ করে। আপনি চিন্তা করুন, আমরা আসলেই তাই করি। আমরা ঘুমাতে যাওয়ার আগেও বিজনেস নিয়ে চিন্তা করি, ঘুম থেকে উঠেও বিজনেস নিয়ে চিন্তা করি। তার মানে কি হলো? আসলে আমরা 24 ঘন্টা আমাদের বিজনেস নিয়ে পড়ে আছি। সুতরাং এই কন্টেন্টের মূল মেসেজ হচ্ছে, সত্যিকার অর্থে আপনি যদি আপনার সেলস বাড়াতে চান, আপনার কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে চান আপনার বিজনেস থেকে, আপনার বিজনেসটা সাস্টেইনেবল করতে চান, তাহলে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট রেগুলার বানাতে থাকেন এবং পাবলিশ করতে থাকেন। আর সঠিকভাবে মার্কেটিংগুলো শিখতে থাকেন। বিশেষ করে এই বইটা পড়তে পারেন। এই বইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। খুবই পাওয়ারফুল একটি বই, আপনারা পড়তে পারেন। আশা করছি আপনার বিজনেসে অনেক হেল্প হবে ইনশাল্লাহ। আর বিজনেস, মার্কেটিং, কন্টেন্ট মেকিং, এমনকি কোনো ন্যাচারাল ফুড হোলসেল যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু বিস্তারিত আকারে লিখে আমাকে মেসেজ দিবেন। আপনারা অনেকে এই ভুলটা করেন যে শুধু সালাম দিয়ে বসে থাকেন বা আমার ভাই ভালো আছেন কিনা লিখে বসে থাকেন। এটা না করে আপনি প্রথম মেসেজটাই সুন্দর করে দিন, হয় ভয়েস মেসেজ দিন বা টেক্সট মেসেজ একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিন, যাতে করে আপনার মেসেজটি পড়া মাত্র আমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারি। তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।